ফরেস্টারের সেলিব্রেশন আরো জাকজমক হবে। এটা কিন্তু এনডি ওয়ানসারের হাত থেকে কি নিতে হইব, ফ্রেশ নিতে হইব। সুতরাং আপনারা যারা এখনো জয়েনিং আছেন তারা কিন্তু দ্রুত ফরেস্টার হয়ে যান। যারা ফরেস্টার আছেন তারা 5 স্টার হয়ে যান, যারা 5 স্টার আছেন 6 স্টার হয়ে যান। তার মানে আজকের সেলিব্রেশনটা অনেক জাঁকজমকপূর্ণ হবে। ওকে, আমরা স্যারের কাছ থেকে দুইটা কথা শুনে আমরা বিদায় নেব। এখন পিছন থেকে আস্তে আস্তে একজন একজন করে চলে যাব স্যারের কথা শোনার পর। হ্যাঁ স্যার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আমাদের আমার ঠিকানা হলো গ্রামের বাড়ি হলো পটুয়াখালী গলাচিপাতে। আর এখানে আমি শিব মার্কেট পাশে সস্তাদুর কিবরিয়া মসজিদের প্রেসিডেন্ট। পাশাপাশি একটা মাদ্রাসা করেছি, মহিলা হাফখানা এবং পুরুষ হাফখানা এবং নুরানি তিনটা শাখা আমার আছে। মানে 103 জন স্টুডেন্ট আছে, সবাই ওখানে গেছেন। আর আমার এখানে অনেক মা বোনরাই আছেন। মূল বিষয়টা হলো আর কি মাদ্রাসার বিষয়ে একটু করি। সেটা হলো আমি মহিলাদেরকে নিয়ে আর কি ভাবতাম যে তারা অনেক সময় এতিমরা পুরুষের থাকে বা মাদ্রাসা পুরুষেরটা থাকে, কিন্তু মহিলারা যদি এতিম হয়ে যায় বা এদের কিন্তু মহিলারা হয় পুরুষরা হয়, এদের গার্মেন্টস ছাড়া কোনো উপায় থাকে না। এজন্য আমি সর্বপ্রথম মেয়েদের মাদ্রাসা করছি, যারা মেয়েরা হেল্প করার পরে যাদের তারা একটা ভালো একটা অবস্থানে যেতে পারে সেই কাজগুলোতে নিয়ে যায় একটা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আমি আগাইছি আলহামদুলিল্লাহ। তারপরেও আমি মানে আমার এক স্টুডেন্টের মামানি হয়, তো উনি কোনো এক করবে আমার ওয়াইফের সাথে কথা বলে যে আমার শ্বশুরের প্রায় 18 বছর ধরে আছে, তিনি প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা তার পেছনে ব্যয় হয়েছে। এখন লাস্ট পজিশনে সে আমার ম্যাডামে সে একটা দোয়া আছে, দুরুদে নারিয়ে বলে, এটা 4444 বার পড়ছে। এটা উনি একাই পড়ছে এক সপ্তাহ ধরে। পড়ার পর বলতেছে যে আমার বাবা যদি সুস্থ হয় তাহলে এটা মানে শেষ চিকিৎসা, হ্যাঁ, এবং অসাধ্যকে সাধ্য করা, এরকম তার মনের বাসনা। যেদিন আমরা দোয়া করি ওই কয়েকদিন পরে ওনার সাথে তার সাথে কথা হয়। আর আমি যদিও মহিলা মাদ্রাসা করছি, কিন্তু মহিলাদের সাথে আমার কথাবার্তা একটু কম হয় ম্যাডামের সাথে। তো যখন কথা বলছে তখন আমার বললো যে জামিলা মামানি এটা কিন্তু দাঁড়ান তো, এটা কিন্তু দাঁড়ান দেখেন উনি ওনাকে পুলিশটা বানাইছে। একটু দেখেন ঘুরে ঘুরে কাজ করলে কাজ হয়, এটা প্রমাণ হচ্ছে। এখন উনি আর কি বলে না মানে নিজের কাছে এত দ্বিধা যে লাগতেছে। আমি হয়তো জিজ্ঞাসা করি একটা উনি বলতে পারেন না, স্যারের সাথে কথা বলেন এরকম। যাই হোক, এক পর্যায়ে আমি বললাম যে এখানে যা কিছু হয় আমার মনে একটু সন্দেহ আছে। সন্দেহ আছে যে বর্তমানে বিভিন্ন প্রকার বিভিন্ন ধোঁকাবাজি চলতেছে, যেটা আমি এখানে আসার পরে উনি বলছে যে কথাটা খুব মূল্যবান কথা, এবং আমিও আগেও জানতাম যে কি বলে জানো যে চুন খাইয়া মুখ করছে, এখন দই দেখলেও ভয় পায়। এই কথাটা উনিও বলছে, জাস্ট আমার মাথায় ছিল। যাই হোক, এই কথাটা আমি আর একটু মাথায় নিলাম যে আসলে ঠিকই। এখন এখানে ওই যে ডেস্টিনি একটা কোম্পানি ছিল, এবার নিউ একটা কোম্পানি ছিল, ওইখানে 2004 সালে আমাকে কেউ ভিড়তে পারে না। কেন ভিড়তে পারে না? সেখানে তারা আপনার থেকে অর্থ নিয়ে এবার তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয়, এবং আপনি অর্থ দিতে পারবেন, আপনার ইনকাম হবে না, এরকম একটা সমস্যা। এই কারণে আমি কিন্তু ডেস্টিনি কিনাই আর নিউ কিনাই সমস্যা মনে করছি। তাই আমার মনে একটা সন্দেহ রাখছে, মনে হয় এরও একটা ভাতবাজি মনে আছে। ঠিক আছে, তাহলে আসলে এটা আমার একটু বুঝতে হবে। এখানে একটা ইংলিশ একটা প্রবাদ আছে যে নলেজ ইজ পাওয়ার, মানুষের জ্ঞান হলো সবচেয়ে বড় শক্তি, আর জ্ঞান তো খাড়াই দেবে। কিন্তু এইখানে আবার একটি আরবি বাক্য রয়েছে, যখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন তখন ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করেন। এখন আল্লাহ কি কারোর সাথে পরামর্শ দরকার আছে? না। তখন বলছে যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকু দিমা। তখন বলছে ফেরেশতাদের আমি খলিফা নিযুক্ত করতে চাই। তখন ওই ফেরেশতা বলছে আপনি তো আপনার ইবাদতে মগ্ন, কেন আবার এই জাতি আবার সৃষ্টি করবেন? হ্যাঁ, এবার আল্লাহ পাক তারপর বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু, তারা কি মারামারি করবে না, পিটাপিটি করবে না? তখন আল্লাহ পরে আয়াতে বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, এই কারণে তোমরা এটা বুঝবে না। কিন্তু পরামর্শ ঠিকই করছে। আমি ওই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমি চিন্তা করলাম, তা আমি পরামর্শ করে দেখি পাশে ম্যাডামের সাথে কথা বলার পরে বলছে যে না,
আমরা এই কাজে ঢুকবো কি ঢুকবো না সেটা পরে, কিন্তু আগে আমার বাবা যদি সুস্থ হয় তাহলে তখন তার 1 মাসের ঔষধে 20,000 টাকা তারা ঔষধ দিচ্ছে। তখন খাওয়ার পরে আমি এখনো নিয়ে দিতে রয়েছি, মানে আসলে কি সঠিক না বেঠিক কেমনে বুঝবো। তখন 1 সপ্তাহ গেছে, 8-10 দিন গেছে, তখন আমি আমার শ্বশুরের কাছে গিয়ে বললাম, আপনার এখন কি অবস্থা? বাবা আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটা ভালো। আলহামদুলিল্লাহ। মনে একটা বল আসছে যে না আসলে ঠিক আছে। তবে আমি এখানে জয়েন করার অর্থ হলো আমি একটা খেদমতে নিয়ে যেতে চাই। হ্যাঁ, খেদমতটা কি একটা মানুষ সুস্থ হওয়া, এটা কিন্তু বিশাল একটা খেদমত। তাই শুধু মসজিদ আর মাদ্রাসায় খেদমত হয় বিষয়টা এমন না। আমি ডাক্তারদেরকে খুব মহব্বত করি, মানে যারা এই লেভেলে আছে তাদেরকে আমি আমার অন্তর থেকেই মহব্বত করি। কারণ আমি একসময় ঢাকা মেডিকেল আমার বন্ধুর সাথে 1 মাস ছিলাম তার খেদমতের জন্য। হ্যাঁ, তখন আমি এই সবের আশায় কি না শুনতে পারলাম যে যাই হোক যদি আমার উচিত একটা রোগী সুস্থ হয় তা আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমি সব আমি টাকার জন্য না, এখানে আমি আসছি মূলত টাকার জন্য না। আমি টাকা কামাই করলে আমি স্যারের বলছি আমি অন্যদিকে অনেক টাকা ইনকাম করতে পারি, এই মাদ্রাসা থেকে সেখান থেকে ইনকাম করতে পারি, কিন্তু না আমি এখানে আসছি রাস্তাটা যাতে মানুষ সুস্থ হোক ভালো থাকুক, তারপর আমরা কি আসুক না আসুক সেটার উপরে। এই যে হাদিস শরীফ আছে, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথাটা কিন্তু ছোট কিন্তু কাজ অনেক বড়। ইয়েস, যদি আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে না না তো কথাটা হলো ধারণা দিছি আযান শোনার জন্য নামাজ পড়ব, কিন্তু বাতাস আর আলো কি বন্ধ থাকবে? নো, এটা তো ফ্রি। সেজন্য আমার উদ্দেশ্য থাকবে আমি সেবা করব মানুষ, হ্যাঁ মানুষের আমি সেবা করব, মানুষ আমাদের উপকৃত হবে। সেজন্য আমি ধারণা দিছি নিয়ত থাকবে আযানের নামাজ শোনার জন্য, নামাজে যাব এই জন্য। তো বাতাসও আসবে আলো আসবে, ঠিক তো? আমরা যদি এইটা এমন করে নেই যে আমি এখানে খেদমত করব সবের আশায়, একটা মানুষ সুস্থ হবে সে আমার জন্য দোয়া করবে, তারপরে আমার কাছে ইনকাম হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটা হলো যে নিয়াতুল মুমিনিন ফারুকিন আমাল, রাসূলের হাদিস যে তার মুমিন হইলে আর যদি নিয়তটা সহি থাকে সে সাকসেসফুল। এই কাজে আপনারা যারা জড়িত আছেন, আমি হয়তো সময় দিতে পারছি না, যদিও এটা ইমামতি কিন্তু আসলে ঢাকা শহরে অনেকটা কঠিন, একটা সেকেন্ড দেরি করা যায়, ঠিক আছে? মানে দেরি যায় 30 এর নামাজ 31 সময় পিছে থাকে ইমাম সাহেব করে এরকম একটা অবস্থা। আমি অনেকটা প্রোগ্রামে আসতে পারি না, আসতে পারবো না, কারণ আমার ওইটা হলো আসল ঠিক রাখতে হবে। তারপর দেখি যতটুকু সম্ভব আপনারা যারা ফিরে আছেন বা যতটুকু আমি তাদের কথা একটু শুনছি ভালো লাগছে, আপনারা অভিজ্ঞতা হন আর নিয়তটা ঠিক রাখবেন আমি মানুষের সেবা করব। আমরা মানুষের কি করব? সেবা করব। আর সেবা করব একে অপরের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। ইয়েস, যে ও বড় লোকের সাথে কথা বলা যাবে না, আবার আরে অনেক বড় স্যারের সাথে কথা বলা যাবে, এটা কিন্তু আমাদের বিদ্যা থাকবে না। স্যারদের সাথে আমাদের মানে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে আগাতে পারবো। তাই হোক, আমার আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি এজন্য দুঃখিত। তবে আমার জন্য দোয়া করবেন। আর প্রতিষ্ঠানে আপনাদের কোনো বাচ্চা যদি থাকে এরকম আমি পাঠাইতে পারবেন। আমাদের ওখানে মেয়েরা থাকতেও পারে খাইতেও পারে, ছেলেরা থাকতেও পারে খাইতেও পারে, উভয় একটা অবস্থান ওখানে আছে। যাই হোক, এই 6 বছর আমার মাদ্রাসার বয়স, সেখান থেকে আমরা 8-10 জন মেয়ে ছেলে ছাত্র শেষ করছি। হ্যাঁ, এজন্য ওটা আপনাদের দাওয়াত দিলাম যে একে অপরের সাথে বলেছে এভাবেই তো হয় ইনশাআল্লাহ। ওনার কারণে কিন্তু ওনার এই আমার মাদ্রাসার ছাত্রীর কারণে তো ওনার আমি চিনি, এই জন্য আপনাদের মাধ্যমেই একে অপরের মাধ্যমে একটা কাজ হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে এই